শেখ হাসিনা যে ভাষায় কথা বলে, আওয়ামী লীগ যে ভাষায় কথা বলে বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করে, বর্তমানে আপনাদের ভাষা একই রকম, কোনো পার্থক্য আমি লক্ষ্য করছি না। যারা বর্তমানে জামাতি, যারা আপনার এই যে তাদেরকে আমি ফ্যাসিস্ট দলই বলতে চাই, কারণ তাদের কোনো গণতান্ত্রিক আচরণ এখনো পর্যন্ত আমার কাছে পরিলক্ষিত হচ্ছে না। আপনারা একটি গঠনমূলক বিরোধী দল হওয়ার চেষ্টা করেন, রাজনৈতিক সমন্বয়, সেই সমন্বয়টা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান করেছিলেন এবং তার সাথে থেকে বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ সহ আমি নুরুল হক নূর, ছাত্রদলের সভাপতি রাকিব ভাই, সাধারণ সম্পাদক নাসির ভাই, আমরা কিভাবে রাজনৈতিক সমন্বয় করা যায় সেই জন্য আমরা অনেক আলাপ আলোচনা করেছি। যেটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে একটি বক্তব্যে বলেছেন যে পিছনের অনেক গল্প আছে। সেই পিছনের গল্প হলো যে আমরা বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা রাজনৈতিক শক্তিকে একতাবদ্ধ করার জন্য কাজ করেছিলাম। গঠনের সুযোগ পেয়েছে তারা নানানভাবে এই রাষ্ট্রের যে নতুনভাবে পথ চলা এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে পুনর্গঠনের স্বপ্ন, সেই স্বপ্নকে ব্যাহত করার জন্য অনেকে চক্রান্ত করছে। আমি জামাত ইসলাম এবং এনসিপির প্রতি আহ্বান রাখতে চাই, শেখ হাসিনা যে ভাষায় কথা বলে, আওয়ামী লীগ যে ভাষায় কথা বলে বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করে, বর্তমানে আপনাদের ভাষা একই রকম, কোনো পার্থক্য আমি লক্ষ্য করছি না। আপনারা একটি গঠনমূলক বিরোধী দল হওয়ার চেষ্টা করেন। শেখ হাসিনা এই রাষ্ট্রকে ব্যর্থ করতে চেয়েছিল, এখন আপনারা হুমকি দিচ্ছেন যে আপনারাও নাকি প্রধানমন্ত্রীকে সফল হতে দিবেন না। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই সফল হবে ইনশাআল্লাহ। অপশক্তি মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখছেন, তার যে পথ চলা, তার যে অগ্রযাত্রা, সেটিকে ইনশাআল্লাহ ব্যাহত করতে পারবে না। যে সামাজিক আন্দোলনের মাধ্যমে আমাদের সামনের দিকে অগ্রসর হতে হবে। কোটা সংস্কার আন্দোলন আল্লাহর বিশেষ রহমত, আল্লাহ শেখ হাসিনার পতন নিশ্চিত করে রেখেছিল এই কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে। সরকার এখনো পর্যন্ত এমন কিছু করে নাই যে সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের হুমকি দেওয়া যায়। সরকার এমন কিছু করে নাই যে সরকারের বিরুদ্ধে রাজপথে একের পর এক অকথ্য ভাষায় গালিগালাজ করা যায়। সরকার ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়, সকলের ভালোবাসায় সামনে এগিয়ে যাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী এগিয়ে যাচ্ছেন। এই পথচলাকে কোনো চক্রান্তকারী মহল, সেটি আওয়ামী ফ্যাসিবাদ বলেন আর এই যারা বর্তমানে জামাতি, যারা আপনার এই যে তাদেরকে আমি ফ্যাসিস্ট দলই বলতে চাই, কারণ তাদের কোনো গণতান্ত্রিক আচরণ এখনো পর্যন্ত আমার কাছে পরিলক্ষিত হচ্ছে না। কোনো ফ্যাসিবাদ আমাদের এই অগ্রযাত্রাকে ইনশাল্লাহ ব্যাহত করতে পারবে না। আমরা সর্বশেষ আজকে এই সমাধিস্থলে আমাদের দেশনেত্রীর জন্য, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য আমরা দোয়া করেছি। দেশবাসীর কাছেও দোয়া চাই।